কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএস সেকেন্ড সেমিস্টারে সকল যারা তোমরা পরিবেশবিদ্যা পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ তোমার ইএনভিএস সাবজেক্টটা কম্পালসারি ধরা হচ্ছে, তোমরা এটা সবাইকে দিতে হবে। এই পরিবেশবিদ্যার উপর থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো এসে থাকে তারই উপর থেকে এটি গুরুত্বপূর্ণ পার্ট 2 ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। পূর্বে তোমাদের পার্ট 1 এ ভিডিও দিয়েছিলাম, যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখে নিও। তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো খুব গুরুত্বের দাবি রাখে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে তোমাদের এই ভিডিওগুলো দিচ্ছি। তাই পরীক্ষা যাওয়ার আগে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো দেখে যাবে, তাহলে এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন পাবে। তো অবশ্যই ভিডিওটা তোমার কাছে গুরুত্বপূর্ণ, তার জন্য স্কিপ না করে একটু ভালো করে দেখে নাও, এবং পূর্বে ভিডিওর লিঙ্ক এখানে থাকছে ডেসক্রিপশন বক্সের মধ্যে, সেটা দেখে নেবে। অন্যান্য পেপারও যারা দেখোনি সাজেশন দেওয়া হয়ে গেছে তাদের বলবো তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিকে একটু খেয়াল করে নিও। আর যারা চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি প্রথমবার দেখছো, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে থাকো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। তো চলো কি কি প্রশ্ন থাকছে একটু দেখে নাও। দেখো বন্ধুরা, তোমরা তোমাদের প্রশ্নগুলো দেখে নাও। এখানে দেখো উপরে লিখে দিয়েছি বিএস সেকেন্ড সেমিস্টার পরিবেশবিদ্যা ইএনভিএস, তোমরা যেহেতু অবশ্যই এটা সবাইকে দিতে হবে। তোমাদের হচ্ছে পার্ট 2 ভিডিও, পূর্বে পার্ট 1 এ ভিডিও দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই এই ভিডিও দেওয়া থাকবে, একটু খেয়াল করে নেবে। একের দাগে প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে একটি দ্বারা ডেঙ্গু সংক্রমিত হয়, সেটার নাম কি? স্ট্রি অ্যানোফিলিস, স্ট্রি কিউলেক্স, স্ট্রি এডিস। তাহলে হচ্ছে তোমার এখানে স্ট্রি এডিস, এটা নামটা বলতে হবে। উত্তর স্ট্রি এডিস মশা। দ্বিতীয় প্রশ্ন, সালমোনেলা ও সিগেলা প্যাথোজেন যার সাহায্যে রোগ বিস্তার করে সে হলো, বলে নাম দেওয়া আছে বায়ু, জল, ভেক্টর। তাহলে উত্তর হয়ে যাবে তোমাদের জল। তিনের দাগে অ্যামিবিয়াসিস ঘটায় কোনটি? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস। উত্তর হয়ে যাবে প্রোটোজোয়া। চার দাগে কোন স্থানে উপরিভাগে নকশার লেখচিত্রের বর্ণনাকে বলা হয় কি? ট্রোপোগ্রাফি আছে, আর টোপেসিল আছে, টিলিং আছে। তাহলে হয়ে যাবে তোমাদের টোপেসিল। পাঁচের দাগে চেরনোবিল দূষণের সঙ্গে জড়িত আছে জল দূষণ না রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় দূষণ? এটা একসঙ্গে আছে, আমি নিচে আন্ডারলাইন করে দিয়েছি, একই সঙ্গে একটা অপশনের মধ্যে খত দাগে রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় দূষণ, আর আছে শব্দ দূষণ। হয়ে যাবে তোমাদের খতটা রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় দূষণ। ছয় দাগে ভূমিকম্প মাপা যে স্কেল তা হলো কেলভিন, ফারেনহাইট আর রিক্টার। উত্তর হয়ে যাবে তোমার রিক্টার স্কেল। সাত দাগে ভারত স্টেজ 2 নিম্নলিখিত যার সাথে সম্পর্কিত? কঠিন বর্জ্য ব্যবস্থাপনা না গাড়ির ধোঁয়া নির্গমন না শব্দ দূষণের সঙ্গে? তাহলে হয়ে যাবে গাড়ির ধোঁয়া নির্গমন। আটের দাগে বৃহত্তম ওজন হল যে মহাদেশের উপর হয়েছে তা হলো আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। তাহলে উত্তর তোমাদের হয়ে যাবে আন্টার্কটিকা। নয় দাগে বায়ুমণ্ডলে অধিকাংশ বাতাস যে অঞ্চলে থাকে তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। তাহলে উত্তর হয়ে যাবে তোমাদের ট্রোপোস্ফিয়ার। 10 দাগে পরিবেশগত সমস্যা মোকাবিলার জন্য পশ্চিম বাংলার হাইকোর্ট নিম্নলিখিত কোনটি কাজ করে? দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ হিসাবে কাজ করে না গ্রিন বেঞ্চ না হলুদ বেঞ্চ? তো যেহেতু পরিবেশ তাই গ্রিন বেঞ্চ। তারপরে প্রশ্ন, ওজনের উপকারিতা হলো একটি অক্সিজেনকে মুক্ত করে না বায়ুর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না ইউভি রশ্মি থেকে রক্ষা করে? তাহলে ওজোন স্তর মানে হচ্ছে ইউভি, অতিবেগুনি রশ্মি, যেটা হাতে রক্ষা করে সেটাই। 12 দাগে অরণ্যে অধিকার উপন্যাসটি রচনা করেছেন কে? মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে মহাশ্বেতা দেবী। 13 দাগে যেখান থেকে ফ্লাই অ্যাশ সৃষ্টি হয়, হাইড্রো ইলেকট্রনিক প্রজেক্ট থেকে না থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে না ইনসিনারেটর থেকে? এখানে উত্তর হবে
তোমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে। 14 তারিখে পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে এটা জানো? 5ই মে, 5ই জুন, 5ই জুলাই। তো 5ই জুন। পশ্চিমবঙ্গে রামসার সাইট হলো সুন্দরবন, পূর্ব কলকাতা জলাভূমি আর রবীন্দ্র সরোবর। তার উত্তর হয়ে যাবে তোমাদের পূর্ব কলকাতা জলাভূমি। 16 দাগে ডেমোগ্রাফি যে বিষয়ে অধ্যয়ন করা হয় তা হলো হিউম্যান পপুলেশন, হিউম্যান ইকোলজি, হিউম্যান জিওগ্রাফি। তার উত্তর হয়ে যাবে হিউম্যান পপুলেশন। চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল 1986, 85, 84। 1986 খ্রিস্টাব্দে। 18 দাগে POPs ছোট অক্ষরে, এটা POPs টা ছোট হলো প্রমোটিং ওজন প্রোটেকশন না পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস। তো এখানে হচ্ছে তোমাদের পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস হয়ে যাবে। 19 দাগে BCF হলো বায়ো কনজারভেশন ফ্যাক্টর না বায়ো কনসেন্ট্রেশন ফ্যাক্টর? তাহলে খর দাগেরটা উত্তর হবে বায়ো কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা। 20 দাগে ভারতে পরিবেশ সংরক্ষণ আইন জারি হয় 1985, 1986, 1987 সালে। উত্তর হচ্ছে তোমাদের 1986। 21 দাগে মিনামাটা ব্যাধির কারণ, আমি অপশন আর দিইনি এখানে, মূল জিনিসটা তুলে ধরলাম। পারদ ঘটিত যোগে বিষক্রিয়া, অর্থাৎ পারদের জন্য মিনামাটা রোগটা হচ্ছে। 22 দাগে মার্স গ্যাস পাওয়া যায়, যেগুলো কোথা থেকে মার্স গ্যাস পাওয়া যাচ্ছে? তো এটা জলাভূমি থেকে মূলত হবে। 23 দাগে চিপকো আন্দোলনে প্রতিকৃত হলেন। তো চিপকো আন্দোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম যেটা আসে সুন্দরলাল বহুগুণা। এই যে আন্দোলনগুলো আছে, একটা চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, মেধা পাটেকর, এরকম প্রত্যেকটা যে আন্দোলনগুলো আছে এইগুলো একটু খেয়াল করবে, কারণ এইগুলো থেকে কিন্তু নানা রকম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেয়া হয়ে থাকে। এই জন্য পড়ার সময় একটু ভালো করে খেয়াল করবে। বা আরো দুই একটা, যেগুলো একটা নাম এখানে আমি বলছি, ধরো আরো যদি কেউ জড়িয়ে থাকে সঙ্গে, ধরো একটা চিপকো আন্দোলন, এখানে আরো কে কে আন্দোলন করেছিল সেই নামগুলো জেনে রাখলে আরো বেশি লাভ হবে। তো এখানে 24 দাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বইটি হলো, আমি ডিরেক্ট অ্যান্সার লিখে দিয়েছি, আরণ্যক। আরণ্যক অপশন দেবে বিভিন্ন, আরণ্যক হতে পারে, অমুক গ্রন্থের নাম দিতে পারে, এর নানা উপন্যাস গ্রন্থ তুলে ধরবে। তো উত্তর হচ্ছে আরণ্যক। তো এই হচ্ছে তোমাদের এই পাঠের মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা যারা এইগুলো ভালো করে দেখে যাবে, দেখবে অনেক তোমরা হেল্প পাবে, উপকার পাবে। এবং অন্যান্য পেপারের সাজেশনও তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা একটু প্লে লিস্ট থেকে দেখে নিও, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি পূর্বে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও, খুব উপকার পাবে। তো আজকে এই ভিডিওটা বন্ধু শেষ করছি। আর চ্যানেল যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।